আজকে আমি ভেজিটেবিল চপ করে তোমাদেরকে দেখাবো, যেটা বাইরের কেনা চপের থেকে ঘরের তৈরি দারুণ টেস্ট হয়। মানে এক কথায় অসাধারণ হয়। তো এখানে ভেজিটেবিল চপ করার জন্য আমি বিট নিয়েছি, দেখো বড় বড় সাইজের বিট, আর গাজর নিয়েছি। এগুলো আমি গ্রেট করে নেব। তো এই গ্রেটারের বড় পাশটা দিয়েই আমি গ্রেটটা করে নেব। তো এখানে আমি আগে গাজরটা গ্রেট করে নিচ্ছি। আর এই গ্রেট করে রান্না করলে পুরটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি গ্রেটার দিয়ে আগে এগুলো ঘষে নিচ্ছি। তোমরা চাইলে এমনি কুচি করেও করতে পারো, হাতের সাহায্যে যদি এমনি কুচি করতে পারো সেটাও করতে পারো, কিন্তু গ্রেটার দিয়ে একবার হলেও এরকম পুর করো, খুব ঝটপট এই পুরটা তৈরি হয়। তো আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবার বিটটাও একইভাবে আমি গ্রেট করছি। গাজরটা আমি গ্রেট করে তুলে রেখেছি আলাদা, আর এবার বিটটাও করে নিলাম। দেখো কত সুন্দরভাবে গ্রেট হয়ে গেল। এবার একটা মশলা করে নেব এই পুরে দেওয়ার জন্য, স্পেশাল মশলা। তার জন্য আগে 3টে লঙ্কা আমি ভেজে নিচ্ছি, কারণ লঙ্কাটা একটু টাইম লাগে ভাজতে, সেজন্য আমি লঙ্কাটা আগে ভেজে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। এবার দিয়ে দিলাম গোটা গোলমরিচ, আর 2 চামচ গোটা ধনে, আর গোটা জিরে, এটাও আমি 2 চামচ দিলাম। এই মশলাটা বেশ হালকাভাবে ভেজে নেব, বেশি একটা পুড়িয়ে আমি ভাজবো না, বেশি পুড়িয়ে ভাজলে কিন্তু এই মশলা ভালো লাগবে না। জাস্ট একটা সুন্দর সুগন্ধ বেরোবে, তারপর আমরা গ্যাসটাকে অফ করে দেব। আর এই মশলাটা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। কড়াতে রাখলে কিন্তু পুড়ে যাবে। এবার ভেজে নিচ্ছি বাদাম। হচ্ছে বাদামটা আমি এই পুড়ে দেব, সেই জন্য আমি বাদাম ভেজে নিচ্ছি বেশ লাল করে। এখানে বাদামটা ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিলাম। এই বড় সাইজের বাদাম, তো আমি এটা তুলে নিয়ে হাফ করে ভেঙে নেব। যদি ছোট ছোট লাল বাদাম হয় সেক্ষেত্রে কিন্তু ভাঙার কোনো দরকার হয় না। এবার রান্নার দিকে চলে এলাম। তো ওই একই তেলে আমি পুরটা রান্না করে নেব। তার জন্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কা থেতো করা সেটা দিয়ে দিলাম। এই আদা কাঁচা লঙ্কা একটু হালকাভাবে কষিয়ে নেব, খুব একটা পুড়িয়ে এটা কিন্তু আমরা ভাজবো না, তাহলে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম গ্রেট করা গাজর আর বিট, এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পুরটা করার সময় কিন্তু জল বেরোবে না, সেই জন্য একটু নাড়াচাড়া করতে হবে যাতে তলা না ধরে যায়, কারণ একদমই এতে জল বেরোবে না। এখন যেহেতু সিজনে সব কিছু পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ মাল, তো সেই জন্যে খুব একটা টাইম লাগে না। যেগুলো কোলেস্টেরল থাকে সেই সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে। তো এখন যেহেতু সব কিছু ফ্রেশ, তার জন্য খুব একটা সেদ্ধ হতে টাইম লাগে না। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, গাজর বিট আর এই আদা আর কাঁচা লঙ্কার সাথে মশলাটা। এবার দিয়ে দিচ্ছি নুন, টেস্ট অনুযায়ী নুনটা দিলাম। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশাতে মেশাতেই কিন্তু আমাদের অনেকটা রান্না এগিয়ে এসছে, মানে হয়ে গেছে অনেকটা। মানে কষাতে কষাতেই যেন বুঝতে পারবে যেটা হয়ে যাচ্ছে। তো এবার আর একটু সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিলাম কিছুক্ষণ জন্য। আবার ঢাকাটা খুলে দেখো একদম কম হয়ে গেছে। আমাদের অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাজর আর বিট। এবার একে একে সব কিছু দিয়ে দেব। দিয়ে দিলাম বাদাম, কড়াইশুঁটি দিয়ে দিলাম। বাদামটা আমি যে বললাম যে ভেঙে নেব, সেজন্য আমি ভেঙে নিয়েছি খোসাটা বাদ দিয়ে। এতে আমি যখন এগুলো বড়ার মতন করব, মানে চপের মতন করব, তাতে সুবিধা হবে। কারণ এই বাদামগুলো একটু বড় সাইজ, সেই জন্যই ভেঙে নিয়েছি। এবার এই কড়াইশুঁটি আর বাদামটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করা সেদ্ধ করা আলুটাকে আমি আলাদা করে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিলাম চিনি আর পরিমাণ মতন ওই যে ভাজা মশলা করে নিয়েছি সেই ভাজা মশলাটা। এবার সব কিছু দিয়ে মিশিয়ে নেব। যখন পুরটা মোটামুটি হয়ে যাবে তখনই লাস্টের দিকে আমরা এই আলু সেদ্ধটা দিয়ে দেব। আগে কিন্তু আলু সেদ্ধ দেওয়ার দরকার নেই। আগে আলু সেদ্ধ দিলে একটু অসুবিধা আছে। আগে মানে গাজরের পুরটা আগে করে নিতে হবে, তারপর লাস্টের দিকে সেদ্ধ আলুটা দিতে হবে। কারণ যেহেতু আলুটা সেদ্ধ করা, তো লাস্টে দিলেই হবে। তো এখানে দেখো আমার পুর হয়ে গেছে অনেকটাই। এবার আমি একটু নুন দিচ্ছি, কারণ আলু যেহেতু দিয়েছি সেজন্য একটু নুন দিলাম। নুনটা দিয়েও মিশিয়ে নিচ্ছি। পুর একদম দেখো হয়ে কিন্তু গেছে, দেখে বোঝা যাচ্ছে একদম
দলা পাকিয়ে যাচ্ছে, কড়া থেকে উঠে উঠে আসছে। এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এই পুর আমি একটা থালাতে নামিয়ে রেখে দেব, পাতিয়ে রেখে দেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হতে মানে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর আমি পুরটা তাড়াতাড়ি করতে পারি চপের মতন। সেই জন্য আমি একটা থালাতে নামিয়ে পাতিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো এইভাবে আমি পাতিয়ে রাখলাম। কিছুক্ষণ পর একদম পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এরকম লম্বাটে মতন করে চপের আকারে করব। তো আগে আমি এরকম গোল গোল পাকিয়ে নেব, তাতে আমার সুবিধা হবে যখন আমি মানে কোটিং করব তখন আমার সুবিধা হবে। সেজন্য আমি আগে এরকম গোল গোল করে নেব। এরকম লম্বাটে টাইপের আমার খুব ভালো লাগে, সেজন্য আমি লম্বাটে টাইপের করছি। তোমরা চাইলে চপের মতন আকারও করতে পারো, যেগুলো দোকানে এরকম চপের মতনও অনেক সময় বিক্রি হয়, আবার লম্বাটে মতন ভেজিটেবল চপও তৈরি হয়। তো আমার এরকম লম্বাটে টাইপের ভালো লাগে বলে আমি এরকমভাবে বেশিরভাগটাই করছি। এরকমভাবে করে তারপর বাইন্ডিং করলে কাজের সুবিধা হবে। তো একটা তোমাদেরকে গোল মতন করেও দেখাচ্ছি যেরকম চপের আকারে হয়। এটা খুবই সোজা, যে কেউ পারবে এরকম গোল পাকিয়ে চপের মতন করে নিলেই হবে। দেখো যেরকমভাবে আমি করেছি এরকমভাবে করলেই হবে। এটা খুবই সোজা, সবই সোজা, এটা কোনো কঠিন আর কোনো বড় ব্যাপার নয়। এবার আমি কোট করব, তো তার জন্যে আগে আমি কর্নফ্লাওয়ার একটা গুলে নেব। 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম বড় চামচের, নিয়ে অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব। খুব একটা গাঢ় হবে না, আবার খুব একটা পাতলাও হবে না, যাতে এই ভেজিটেবলের গায়ে লেগে থাকে সেরকমভাবে আমি এই মানে গোলাটা গুলে নেব। তো এটা একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি একটা পাত্রে একটা প্লেটে ময়দার গুঁড়ো নিয়েছি। ময়দাটা এরকম চপটাকে আগে ময়দাটা কোট করে নিয়ে এই গোলাটার মধ্যে গুলে নিতে হবে। তারপর তুলে নিয়ে আমরা বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। এরকমভাবে তোমরা ডবল কোট করতে পারো, আবার সিঙ্গেল কোটও করতে পারো। আর এই বিস্কুটের গুঁড়োর জায়গায় তোমরা ব্রেড গামও দিতে পারো। এরকমভাবে কোট করে নিলে যখন ভাজবে তখন ফেটে যাবে না। তো আমি এটা ডবল কোট করছি, তো সেই জন্য আমি দেখাচ্ছি ডবল কোট করা। ওইটাকে আবারও এরকম কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে গুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। এটা হচ্ছে ডবল কোট। এই ডবল কোট করলেও ভালো হয়, বেশ একটু পুরটা মানে এই কোটটা একটু শক্ত হয়, কভারটা একটু শক্ত হয়, শক্ত বলতে একটু মোটা হয়। আর একটা যেটা আমি চপের মতন করেছিলাম সেটা আমি সিঙ্গেল কোট করছি। এরকম ময়দার মধ্যে আগে মাখিয়ে নিয়ে তারপর ব্যাটারে আমরা গুলে নেব, ব্যাটারে আমরা চুবিয়ে নেব। চুবিয়ে তারপর এই বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। এটা হচ্ছে সিঙ্গেল কোট। আমি বেশিরভাগটা সিঙ্গেল কোটই করেছি। তোমরা চাইলে ডবল কোট করতে পারো একটু কভারটা মোটা করার জন্যে। তো বিস্কুটের গুঁড়োর মধ্যে এরকমভাবে কোট করে নিচ্ছি। খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়, যেহেতু আমি আগে গোল পাকিয়ে নিয়েছিলাম সেজন্য খুব তাড়াতাড়ি হয়। তো হয়ে গেল। এরকমভাবে সবকটা আমি করে নেব। দেখো এখানে আমার সবকটা হয়ে গেছে। এবার ভেজে নেব। তো আমি আগে থেকে লোয়ার কড়াতে তেল গরম করে নিয়েছিলাম। এবার ভেজে নিচ্ছি। আমি এর আগেও কয়েকটা ভেজে নিয়েছি এই ভেজিটেবল চপ, তো সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, কারণ সবগুলো ভাজা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি এইগুলো ভেজে নিচ্ছি। আর এই ভাজাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়, কারণ ভিতরে পুরটা তো হয়ে গেছে আর উপরের যে বিস্কুটের কভারটা থাকে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলো ভাজবে। দেখো আমাদের সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমরা তুলে নিচ্ছি। এরকমভাবে ভাজবে, আমি যেভাবে দেখালাম দেখবে একদম ভিতরে মানে উপরটা একদম ফেটে যাবে না। অনেক সময় এগুলো ভাজতে গেলে ফেটে যায়। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ভেজিটেবল চপ। তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে ট্রাই করো, মানে খেতে দারুণ লাগে, বাইরের থেকে ঘরের তৈরি দারুণ লাগে। আমি উপর থেকে একটু বিট নুনও ছড়িয়ে দিচ্ছি, একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।